নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে আবার আমি হাজির হয়েছি উচ্চতর গণিত 9.1 অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক এবং বাকি কয়েকটা অঙ্ক। গতকাল তোমাদের যে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো করাচ্ছিলাম এর একটা অংশ আজ। তাহলে সবাই লক্ষ্য করো, 9.1-এর গতকালের ক্লাসটাও দেখবে, আজকে ক্লাসটাও দেখবে। আজকে ক্লাসে একটা সৃজনশীল আছে, আর 1, 2, 3, 4 এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, 4টে অঙ্ক। এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের অঙ্কগুলো আমি আজকে একটু করাবো। সবাই একটু লক্ষ্য করো। প্রথমে আমাদের 9.1-এর যে অঙ্কগুলো, এর ভিতরে এই কয়েকটা অঙ্ক কিন্তু আমি বলছি ইম্পর্টেন্ট। আরও গতকাল আমি ক্লাস দিয়েছিলাম, সেখানে ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আর একটা তোমাদের সৃজনশীল একটা অঙ্ক দেখাবো, উদ্দীপক দেওয়া আছে এখানে, ক খ গ আছে। লক্ষ্য করো, আমরা প্রথমে 1 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু লক্ষ্য করো সবাই। এখানে কয়েকবার রুট আছে, তাই না? আমি একটু তোমাদের এখানে যে বিষয়গুলো থাকতে পারে সে সম্পর্কে একটু ডিসকাস করি। এখানে দেখো রুট আছে, আমি গত ক্লাসে আলাপ করছি। রুট আছে, এখানে যদি স্কয়ার থাকে, রুট এবং স্কয়ার চলে যায়, বলছিলাম এখানে হাফ, রুট ধরতো হাফ, আর স্কয়ারের এখানে 2, এটা কাটা যায়, তাহলে এখানে থাকে। এই জায়গা ঠিক সেম, দেখো তো এই জায়গাটা তুমি এ স্কয়ার তার স্কয়ার তাই, তা 2 2 4, তাহলে এই স্কয়ার এবং এই রুট চলে গেলে শুধু স্কয়ার থাকে। বুঝতে পারছো সবাই কি বলছি? এই স্কয়ার এবং এই রুট চলে গেলে শুধু এখানে স্কয়ার থাকে, এই যে স্কয়ার। আমি এভাবে প্রত্যেকটা জিনিস এখানে টানবো এই অঙ্কের স্কয়ার এবং রুটের ক্ষেত্রে। আর কি হবে, এখানে বেশ কয়েকটা সূত্র পড়বে। একটা সূত্র হলো কি, এখানে a - b তার হোল কিউব, একটু অনুসিদ্ধান্ত পড়বে এখানে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a - b, এই সূত্র। আর একটা কি, a প্লাস b তার হোল কিউব, এই সূত্র আসবে এখানে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তোমরা নিশ্চয়ই এই সূত্রগুলো নিশ্চয়ই তোমরা পারো। তারপর আমি তোমাদের একটু দেখালাম a - b হোল কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a - b, আর a প্লাস b হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা এই অঙ্কের ক্ষেত্রে এখানে আসবে। আমি সূত্রগুলো একটু মনে করে দিলাম তোমাদেরকে। আর একটা বিষয় হলো, আমরা একটা বিষয় জানি, সেটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এক্ষেত্রে এখান থেকে x এর মান আমরা কি জানি, একটা সূত্র আছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন প্রশ্ন হলো, স্যার এখানে এই সমীকরণ থেকে আমি এখানে x এর মান বের করবো, তাহলে এখানে কি কি আছে? এখানে আমি যদি ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি a কোনটা, এখানে a আর হলো c, এখানে সব ঠিক আছে, b এখানে ঠিক আছে, দেখো x এখানে ঠিক আছে। তাহলে এখন আমাদের মূল বিষয়টা কি, এরকম একটা সমীকরণ যদি আমি এখানে দাঁড় করাই, যেমন স্যার 5x স্কয়ার প্লাস 2c বা 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখো তো, এখানে আমাদের কি কি হয়, এখানে আমার কত হলো 5x স্কয়ার, তাহলে ax স্কয়ার এর মান কত, এর মান হচ্ছে 5, তারপর 2x, এটা b এটা c, এটা b এটা c, তাহলে b এর মান কত, b এর মান হলো 2, আর c এর মান কত, c এর মান হলো 3। তাহলে আমরা এভাবে এই মানগুলো যদি এই সমীকরণে বসাই, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমি এই মানটা পাবো। এই ধরনের সূত্রের অঙ্ক আমাদের এখানে আসবে। আমি একটু দেখালাম, আবার দেখাবো তোমাদের অঙ্ক যখন আসবে তখন। একটু লক্ষ্য করো, আমরা 1 নম্বর অঙ্ক চলে যাব। 1 নম্বর অঙ্কে কি আছে, প্রথমে আছে, এভাবে লিখি, লক্ষ্য করো। তাহলে আমি কি করব, প্রথমে আমি এটা দেবো 6, এখানে আমি ভাঙাবো, তাই না? a স্কয়ার তার হোল স্কয়ার, 2 2 4, লক্ষ্য করছো সবাই? তাহলে এখানে হচ্ছে 12, এটা দেবো 8, এটা দেবো 6, এখানে শুধু
এ স্কয়ার আর রুট চলে গেল, এ স্কয়ার রুট চলে গেল, শুধু থাকে কি এ স্কয়ার, এ স্কয়ার থাকলো। এটা বুঝতে পারছো সবাই? এখানে থাকলো কি এ স্কয়ার। সবাই একটু লক্ষ্য করো, আবার কি বলছি, এই জায়গায় আমার স্কয়ার এবং রুট চলে গেল, তাহলে এখানে আমার এ স্কয়ার থাকলো। তাহলে এখন দেখো তো, এ স্কয়ার যদি থাকে তাহলে স্কয়ার রুট চলে গেলে এখানে এ স্কয়ার থাকে, এখানে এ টু দি পাওয়ার 6 আছে, এখানে কি আছে, এখানে কি আছে বলো তো, এখানে আছে 2। তাহলে এখানে কত হবে আমাদের, আমাদের এখানে কত হবে, যদি আমি এখানে এ এবং এখানে এ এই দুটো আমি কমন নেই, তাহলে কি হবে এখানে বলো তো, এখানে কি হবে 6 আর 2 এ কত হবে, এখানে 6 আর 2 তোমাদের এখানে 8 হবে। তাহলে ব্র্যাকেট রুট কিন্তু এখানে উপর দিয়া, তাহলে লক্ষ্য করো রুট ওভার এখানে হলো 12 এটা তো করে 8 রুট ওভার এর সাইড দোকানে কত 6 আর 2 8। তাহলে এখানে লক্ষ্য করো সবাই, আবার এখানে এটা তো করে 8, এখানে আমাদের কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে 8, এটা মানে কি, এটা মানে হলো হাফ, এখানে যদি এ 8 এখানে হাফ লিখি তাহলে কি হয় দেখো তো, এখানে কি হয়, এখানে কাটাকাটি করলে 4 হয়, এখানে হলো 12, এখানে এ 8, এখানে এ টু দি পাওয়ার 4। এবার দেখো তো কি হয়, এখানে আছে 12, এখানে কয় এ 12, 8 আর 12, এটা মানে কি বলো তো, এটার মানে হচ্ছে তোমার এ 12 আর 1/12 এই যে এখানে, তাহলে এটা একটা কাটা আছে, শুধু থাকতেছে এ, তাহলে আমাদের आंसर হচ্ছে এ। লক্ষ্য করো সবাই, এই জায়গাটা আমাদের মূল বিষয়টা হলো কি, যেখানে আমি দুই ভাবে করতে পারি, তাই না, এখানে একটা স্কয়ার দিয়ে আমি দেখাইছি, আর এখানে কি, এখানে এ টু দি পাওয়ার 6 আছে, আর এখানে স্কয়ার আছে, আমরা কি জানি পাওয়ার পরে যোগ হয়, তাহলে 6 আর 2 8 হয়ে গেল এখানে। এবার দেখো তো এই রুট মানে কি হাফ, এটার কাটাকাটি গেলে কত হয়, এখানে 4 2 8 এ টু দি পাওয়ার 4, এখানে ঠিক এই 8 এবং 4 যোগ করেছি, 8 হচ্ছে 12, এখানে কত হচ্ছে, এটা মানে কি 1/12, তাহলে এখানে 12 এখানে আছে 1/12 কাটা গেল, তাহলে এখানে শুধু এ থাকে। বুঝতে পারছো সবাই? তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে আমাদের এ। সবাই বুঝতে পারছো? তাহলে এটা আমরা কি করি, এটা আমরা এখন মুছে ফেলি। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে কি আছে, নেক্সট অঙ্কে আছে আমাদের 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কে আছে আমাদের কি আছে, যদি এটা 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 এবং এবিসি এত হয় তবে প্রমাণ করো যে x + y + z = 0। এখানে আমার দেখো তো, এটা যদি আমি ধরে নেই, ধরি ধরি কি বলো তো, x y z সমান হলো k ধরি, তাহলে কি হয়, এখানে আমি প্রথমে k, এখানে দেখো তো একটা কাজ করতে পারি কিনা আমি, এটা কথার অর্থ কি, এটা কথার অর্থ 1/x সমান k, এই জায়গাটা আমি কি করতে পারি বলো তো, উভয় পক্ষকে আমি k দ্বারা গুণ করি, কোথায় ঘাতকে, এই ঘাতকে আমি k দ্বারা গুণ করব, এখানে ঘাত কি আছে 1/x * x, k উপরে x, তাই দুটো কাটা, এখানে কি হয় a সমান a একটা। এবার দেখো তো সেম এই জায়গাটা আমি করতে পারি কিনা, √b এখানে y, এখানে হলো k, আবার কি লিখতে পারি 2 এর উপরে 1/y, এবার y দ্বারা গুণ করব, ঘাতকে y দ্বারা গুণ করে 1/y * y, তাহলে কি হয়, কাটাকাটি গেল, তাহলে কি হয় এখানে b আর হচ্ছে এখানে ky, আবার √, এখানে z, এখানে হচ্ছে k, আবার কি করব বলো তো, এখানে c
1/z। এবার z দ্বারা গুণ করবো ঘাতকে, তাহলে এখানে z দ্বারা গুণ করলে শুধু c থাকতেছে kz। এবার দেখো তো আমাদের কি বলছে, abc সমান 1, abc সমান কত আছে 1, abc এর মান কত বলো তো kx, b এর মান কত ky, c এর মান কত kz। এটা কে বোঝো নাই? এখানে আমি সবাই লক্ষ্য করে একটু, এই জায়গাটা যে এর মানটা kx, এই এর মান সোজা বসাইছি এখানে, এই b এর মান যে ky এটা এখানে বসাইছি আমি এখানে, আর c এর মান হলো kz, c এর মান kz এখানে বসাইছি। সবাই বুঝতে পারছো? এই জায়গাটা খুব লক্ষণীয় বিষয়, তোমাদের বোঝা দরকার। এখান থেকে দেখো তো গুণ আকারে আছে, পাওয়ার যোগ হয়ে যাবে। এখানে কে যদি আমি কমন নেই তাহলে এখান থেকে x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। তাহলে আমার কি, আমি জানি কি বলো তো, এখানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1। এখন এই জায়গাটা আমাদের কি প্রমাণ করতে হবে, যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। এখানে যদি আমি লগ নেই উভয় পক্ষে, এখানে অংশ সমান কি লিখতে পারি বলো তো? অংশ সমান কি লিখতে পারি আমরা? অংশ সমান কি লিখতে পারি কে জানো? লগ কে 0 সমান সমান, এখানে যদি আমি লগ নেই লগ কে x প্লাস y প্লাস z। দেখো তো আমি এই জায়গাটা যে বিষয়টা আছে আমার কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1 যদি এর মানে লিখলাম, b এর মানে এখানে লিখলাম, c এর মানে এখানে লিখলাম, উভয় পক্ষ থেকে আমি উভয় পক্ষে কি নিছি কে। দেখো তো, তাহলে এখন আবার এখানে আমি যদি লগ নাও নেই, এখানে আমি অন্যভাবে করতে পারি। দেখো তো, লগ যদি আমি না নেই এখানে কে নট আমি 0 লিখতে পারি কিনা বলো? এখানে যেহেতু কে আছে তাহলে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে নট লিখতে পারি, ঠিক কিনা বলো? তাহলে কে নট লিখলে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটা বুঝতে পারছো সবাই? কে নট সমান সমান 0 সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করলাম, প্রথমে আমরা এখানে 1/x এটার অর্থ, আর ঘাতকে আমরা x দ্বারা গুণ করবো, এখানে ঘাতকে y দ্বারা গুণ করবো, ঘাতকে এখানে z দ্বারা গুণ করবো। তাহলে কি হবে বলো তো? এখানে a b c এর মান আমরা পেলাম, আর a b c এর মান আমরা এখানে বসাই দিব। বসাই দিলে এখানে প্রত্যেকটা জায়গাতে কে কমন নিব। আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী কি জানি বলো তো, গুণ থাকলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। তাহলে এখানে আছে গুণ কে 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 এর সঙ্গে গুণাকার আছে, কে কমন নিলাম x প্লাস ওয়াই প্লাস জেড এখানে, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, আর কে নট মানে 0, কে নট হচ্ছে 1 সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে উভয় পক্ষ থেকে কে চলে গেল x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এই যে প্রমাণ করতে বলছে। সবাই বুঝতে পারছো? তাহলে এটা আমরা বুঝে গেলি 2 নম্বরটা। এবার দেখো তো নাম্বার 3 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি, যদি log k 1 plus x log k x 2 হয় তবে দেখাও যে x equal to 1 plus 5 divided by 2। তাহলে এখানে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে log এখানে k 1 plus x আর কি আছে log kx to 2। আমরা log এর নিয়ম অনুযায়ী কি কি জানি বলো তো? দেখো তো আমি আর গুণ করি, আগে আর গুণ করি 2 log kx equal to log k 1 plus x। এবার দেখো তো আমরা কি জানি, এখানে পাওয়ার আছে x, 2 আছে এই পাশে, আমরা log এর নিয়ম অনুযায়ী 2 অবশ্যই ঘাতের উপরে চলে যাবে। এখানে log of k এখানে x এখানে 2 চলে যাবে। তারপরে কি হবে log k 1 plus x, এখানে লক্ষ্য করো log k log 2 উভয় চলে গেল, কোনটা কোনটা চলে যাবে log k এবং log k, log k এবং log k চলে যাবে। চলে গেলে এখানে কি থাকে x স্কয়ার থাকে, এখানে থাকে x স্কয়ার, এখানে কি থাকে এখানে থাকে 1 plus x। এবার দেখো তো আমি এটা বেশি নিয়ে আসি x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে এখান থেকে আমি x সমান সমান লিখব। আমি বলছিলাম লক্ষ্য করো সবাই, ax স্কয়ার a কত এখানে 1, a কত 1, ax স্কয়ার
কি প্লাস বি এক্স প্লাস সি, এখানে বি এলো মাইনাস ওয়ান, সি কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, সি হচ্ছে মাইনাস ওয়ান। কোন সূত্র বলো তো? আমরা কোন সূত্র দেখাইছিলাম এখানে? এক্স স্কয়ার প্লাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টুয়াইস এ। তাহলে এখন দেখো তো এই সূত্র অনুযায়ী আমি এখানে এক্স এর মান বসাবো। এর মান কত 1, কেন 1? এ এক্স স্কয়ার 1 এক্স স্কয়ার, এখানে মাইনাস 1 কি বির মান কিন্তু এখানে মাইনাস 1, কারণ এক্স এর সাথে কিছু নাই, মাইনাস 1 আছে তাহলে, আর সির মানও এখানে মাইনাস 1। তাহলে আমি মাইনাস বি বির মান কত মাইনাস 1 মাইনাস 1, এবার কি বসাবো বলো? বি মান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কয়ার 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার হলে 4 ইনটু এ কত 1 মাইনাস কি হয় এখানে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি কত বি হলো মাইনাস 1 তার হলো স্কয়ার 2a কত এখানে কত হলো 1। তাহলে দেখো তো এখানে মাইনাস মাইনাস কি হয় প্লাস, মাইনাস মাইনাসে কি প্লাস 1, এখানে বসালাম না, এখানে প্লাস মাইনাস রুট ওভার কত এখানে 4ই হচ্ছে, মাইনাসের হোল স্কয়ার কি প্লাস বি স্কয়ার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। সূত্রটা ভুল লিখেছি, সরি, বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, 4ac বাই টুয়াইস এ এই সূত্র, সরি এখানে আমি, তাহলে একটু লক্ষ্য করো, আমি আবার এখানে বসাচ্ছি তোমাদের বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, এখানে x সমান সমান তাহলে কি মাইনাস বি আসলে কত হবে? এখানে মাইনাস বি হলে এখানে মাইনাস বি মাইনাস 1 তার হোল স্কয়ার, এই মাইনাসটা এখানে মাইনাস রয়েছে মাইনাস 1 হোল স্কয়ার, এবার প্লাস মাইনাস বি স্কয়ার কত মাইনাস 1 হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 এর মান কত 1, সি মান কত মাইনাস 1, 2a এর মান কত 1। তাহলে লক্ষ্য করো এবার কি হবে এই জায়গাটা বুঝতে হবে তোমাদেরকে। এখানে দেখো বি মান কত মাইনাস 1, এখানে মাইনাস 1 তার হোল স্কয়ার, সরি মাইনাস 1 তাহলে প্লাস মাইনাস কত বি স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত, এর মান 1, সি মান কত মাইনাস 1, এবার দেখো তো 2 আর এর মান হচ্ছে 1। তাহলে এখানে কি লক্ষ্য করছি আমরা? এখানে মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার এখানে মাইনাস হলো স্কয়ার কত প্লাস 1, এই মাইনাস হচ্ছে প্লাস 4, এখানে কত 2, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 5 2। তাহলে এখন কি লিখতে পারি এখান থেকে x 1 প্লাস রুট 5 বাই 2 কমা 1 মাইনাস রুট 5 বাই, এটা গ্রহণযোগ্য না, এটা তোমাদের গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে 1 মাইনাস রুট 5 বাই 2 এটা তোমাদের কি গ্রহণযোগ্য নয়। তাহলে কিন্তু বিষয়টা কি বোঝা যাচ্ছে এখানে? তাহলে এখানে আমার এটা গ্রহণযোগ্য নয়। তাহলে x এর কি যে কোনো ঋণাত্মক মানের জন্য আমার log x এর মান এখানে গ্রহণযোগ্য না, তাহলে এটা আমার গ্রহণযোগ্য এখানে হবে না। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমাদের কি হচ্ছে এখানে দেখো তো, এখানে বলছে যে দেখাও যে x = 1 প্লাস রুট 5 বাই 2, তাহলে আমরা এই মানটা পাইছি x = 1 প্লাস রুট 5 বাই 2। তাহলে এখানে এটা অতএব x = 1 প্লাস রুট 5 বাই 2 প্রমাণিত। বুঝতে পারছো? এখানে আবার একটু লক্ষ্য করো, এই 2 দিয়ে গুণ করছি, গুণ করার পরে এটা এখানে চলে গেছে, আর গুণ বলা হয় এটাকে। এখন এই 2 কে উপরে তুলে দিছি, এই 2 এখানে নিচে চলে, এই 2 উপরে চলে যাওয়ার পরে উভয় পক্ষে লগ ছিল, লগকে চলে গেল, এখানে থাকে কত x স্কয়ার, এখান থেকে কত 1 প্লাস x, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। এবার আমরা এই সূত্র অনুযায়ী এখানে ফেলবো। আমি একবার বলছি এখানে এর মান 1 কিভাবে হয়েছে, এর মান এখানে কিছুই নেই 1, বির মান এখানে মাইনাস 1, এখানেও কিছু নাই, সির মান হলো মাইনাস 1, তাহলে এর মান শুধু 1, বির মান মাইনাস 1, সির মান মাইনাস 1।
এখানে তাহলে আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এই সূত্র এখানে আমরা পেয়েছি। সবাই বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা আমরা অন্যভাবে অঙ্কটা করতে পারতাম, তারপরে এই সূত্রটা একটু অনেক সময় তোমাদের মনে থাকে না বা জটিলতা লাগে, এর জন্য এই সূত্রের মাধ্যমে আমি অঙ্কটা তোমাদের দেখালাম। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। তোমাদের অনেক জায়গায় অসুবিধা হতে পারে, তোমরা কমেন্টসে লিখবে, আমি পরবর্তী কোনো ক্লাস নিলে সেই ক্লাসে তোমাদের এটা সলভ করে দিব। বুঝতে পারছো? তাহলে আমরা এখন পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্কটা আমরা চলে যাব। 4 নম্বর অঙ্কে কি আছে? 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্ক আছে যদি a উপর আছে কি পাওয়ার 3 - x, b 5x উপর আছে, a 5 + x, b উপরে পাওয়ার আছে 3x, এটা আমাদের দেওয়া আছে। আমরা লিখলাম আগে given দেওয়া আছে a 3 - x, b হলো 5x, a 5 + x, b 3x। তাহলে লক্ষ্য করো এখানে আমরা এখানে আছে b, এখানেও b আছে, এটাকে এক পাশে নিয়ে যাবো, এখানে আছে, এটাকে আমরা এক পাশে নিব। তাহলে বা b 5x এখানে নিলাম, আর আছে b 3x। তাহলে এখানে আছে a 5 + x, এখানে আছে a 3 - x। দেখো তো এখানে আছে কি গুণ, এর পাশে যে ভাগ হয়ে যাবে, এটা আছে এর সঙ্গে গুণ, এর পাশে যে ভাগ হয়ে যাবে। আমরা জানি এবার সূচকের নিয়ম অনুযায়ী আরো কি জানি, এখানে b আছে, এখানে b আছে, কি জানি বলো তো? কি জানি? একটা b এখান থেকে কমন নিব, এবং এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে 5x - 3x, আর এখানে এ আছে, এখান থেকে 5 + x - 3 - x। এ দেখো এখানে যখন এইটা ভাগ ছিল, যখন এটা মাইনাস নিলাম, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস এখানে প্লাস হয়ে গেল। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। কি বলছি? আমার এই ভাগের কারণে যে মাইনাসটা ছিল, এই মাইনাস এখানে নিলাম, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসে আবার প্লাস হয়ে গেল। বুঝতে পারছো সবাই? যদি তোমরা না বোঝো তাহলে একটা কাজ করবা, এখানে একটা লাইন বেশি করবা, আমি সেই লাইনটা একটু দেখাই দিই তোমাদের, তাহলে ভালো হবে। 5 + x - 3 - x। দেখো পরবর্তী লাইনে তোমরা অনেক ভালো বুঝতে পারবা, এখানে থাকে টয়েস x, এখানে a 5 + x - 3 - x। এবার তো বুঝতে পারছো, এখানে b, এখানে টয়েস x, এখানে কত হয় দেখো তো, এখান থেকে 2, আর এখান থেকে +2x। এটাকে যদি আমি ভাঙে ফেলি, এটাকে a² * a⁴x, এটা লিখতে পারি কিনা বলো? এখানে যেহেতু গুণ আছে, এখানে a² যাবে, গুণ থাকলে আমরা কি জানি সূচকের নিয়ম অনুযায়ী যোগ থাকলে কি হবে? সূচকের নিয়ম অনুযায়ী ওখানে গুণ হয়ে যায়। তাহলে এর উপরে 2 গুণ হয়ে গেল এর উপরে 2x। এবার দেখো তো তাহলে কি হলো, এখানে কি হলো? এখানে 2x আছে, আর এখানে 2x আছে, তাহলে b উপরে 2x, আর এর উপরে কত? 2x আছে, এখানে a²। তাহলে আমরা এখান থেকে একটু পাশে যাই, এখান থেকে তো a, এখানে b, এখানে a, আমি একবারে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ারটা 2x করে দিলাম, আর এখানে আমি লিখলাম a²। দেখো তো উপপক্ষে আমি যদি আমার প্রমাণ করতে হবে কি, x log k b by a log k x, তাহলে আমি log k দ্বারা গুণ করে দিই আগে, log k দ্বারা উভয় পক্ষকে, এখানে b a cos twice x log k s। এখন দেখো তো আমার নিয়ম অনুযায়ী কি 2x এর পাশে চলে আসবে, লগের নিয়ম অনুযায়ী আসবে। তাহলে এখানে 2x, এখানে log k, এখানে b a, এখানে 2, এই 2 কিন্তু এখানে এই 2টা এখানে চলে আসলো, log k a। এবার উপপক্ষ থেকে 2 দ্বারা ভাগ করে বা 2 চলে গেল, x log k করে b নিচে a, আর এখানে কি হচ্ছে log k a। দেখো তো এটা হচ্ছে কিনা, x log k b by a log k। তাহলে এটা তো দেখাতে বলছে। বুঝতে পারছো সবাই অঙ্কটা? তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি, এটাকে আমি এখানে নিচে নিয়ে আসলাম, আর এটাকে আমি নিচে নিয়ে গেলাম, গুণ ছিল ভাগ হয়ে গেল, দুটো b থেকে একটা b 5x - 3x, এই দুটো a থেকে একটা a, এটা উপরে পাওয়ার আছে, মাইনাস দিলাম, বিয়োগের জন্য -3 - x, এখানে কত মাইনাস হয়েছে +x, আর 5x থেকে 3x বাদ দিলে 2x থাকে,
এবার এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, এক্স এক্স 2x। এবার এর উপরে 2, এর যেহেতু প্লাস আছে পাওয়ার ইনটু হয়ে গেল, আবার এর উপরে 2x। এবার কি দেখো তো, এবার a টুয়াইস x কে নিচে নিয়ে আসলাম, নিচে হলে কি b বাই a, একবারে ব্র্যাকেট দিয়ে 2x আর এই a স্কয়ার এখানে থাকলো। এখানে উভয় পক্ষকে লব দ্বারা গুণ করেছি, গুণ করলে এই 2x অবশ্যই এর পাশে চলে আসবে। আমরা জানি যে ঘাত থাকলে ঘাতটা আমরা সামনে আনতে পারি, এবং এই সামনে যদি ঘাত থাকে, সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমি ঘাতের উপরে লিখতে পারি, এখানে ঘাত আকারে লিখতে পারি। যেমন এখানে লিখছি দেখো, এখানে ঘাত আকারে আছে, এই 2 কে আমি এখানে নিয়ে আসলাম, লগ আছে কে, তাহলে আমি কি এই 2 কে তো উপরে দিতে পারতাম। সমস্ত প্রত্যেকটা অঙ্কে লগের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে এই যে ঘাত থাকবে এটা এখানে আনতে পারবো, এবং এই যে 2 থাকবে এই 2 কে আমি ঘাত করতে পারবো। বুঝতে পারছো? তাহলে উভয় পক্ষ থেকে কি এবার আমি কি করতেছি দেখো তো, এবার আমি এই 2 আর এই 2 উভয় পক্ষ থেকে 2 দ্বারা ভাগ করলে আমরা 2 চলে গেল, x log k b বাই a আর log k a। সবাই বুঝতে পারছো? এবার তাহলে আমরা 4 নম্বর অঙ্ক শেষ। তোমরা অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবে, অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। আমরা কিন্তু 1 থেকে 4 পর্যন্ত যেহেতু করিয়েছি এগুলো সব আমরা মুছে ফেলি, এখান থেকে সব আমরা মুছে ফেলি। আমাদের এরপরে কি অঙ্কটা, সৃজনশীল, তাই না? এই অধ্যায়ে সৃজনশীল অঙ্কে তোমরা দুটো সূত্র খুব মনে রাখতে হবে, তোমাদের সূত্র দুটো খুবভাবে তোমাদের মনে রাখতে হবে, তাহলে যদি আমরা সূত্র মনে না রাখতে পারি তাহলে অঙ্ক পারবো না। কি সূত্র এখানে আসবে বলো তো? আমি আগে একবার এটা দেখিয়েছি, আবার দেখাবো তোমাদেরকে। কি বলছি এখানে, a প্লাস বি তার হোল কিউব, অনুসিদ্ধান্ত a2 প্লাস b2 প্লাস 3ab ইন্টু a প্লাস b, এক নাম্বার। 2 নাম্বার কি, a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b2 মাইনাস 3ab হলো a মাইনাস b। তাহলে আমরা এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করব। তোমরা সূত্র বেশি ভুলে যাও, সূত্র বারবার প্র্যাকটিস করতে হবে, সূত্র মনে রাখার চেষ্টা করবে সবাই। তাহলে আমরা প্রথমে 1 নম্বর কি বলছে, উদ্দীপকে a এত এবং b এত, b স্কয়ার প্লাস 2 সূত্র এত হলে এখানে 0 থেকে b বড়। দ্বিতীয় সমীকরণে দেখাও যে b সমান এত। দ্বিতীয় সমীকরণ কোনটা? এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে b সমান এটা দেখাতে বলছি। 5 নম্বরে কি প্রমাণ করা যায় 3b2 + 9b2 = 8। 1 নম্বরে কি প্রথম সমীকরণে দেখাও যে 2a2 - 6 = 5। তাহলে তোমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে তোমাদের এই ধরনের সৃজনশীল আসতে পারে। তাহলে আমরা একটু সৃজনশীল অঙ্কটা একটু সমাধান করি। প্রথমে ক নাম্বার, দ্বিতীয় সমীকরণে দেখাও যে b = এত। তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণে কি আছে এটা আমরা আগে লক্ষ্য করি। দ্বিতীয় সমীকরণে কি আছে, দ্বিতীয় সমীকরণে আছে b স্কয়ার প্লাস 2 3 উপরে 2/3 প্লাস এটা 3 মাইনাস 2/। তাহলে আমরা কি করব এখানে দেখো তো, এই 2টাকে এই পাশে নিয়ে যাই, এখানে থাকে b স্কয়ার 3 উপরে 2 3 মাইনাস 2 3 মাইনাস 2। ঠিক আছে? তাহলে দেখো তো আমরা সূত্র ফেলতে পারি কিনা, এটাকে আমি সূত্র ফেলতে পারি কিনা। এটা 1/3 এটা লিখলাম, ব্র্যাকেট দিলাম, স্কয়ার দিলাম, দেখো তো। তাহলে এখানে 2 দিয়ে 1 দিয়ে গুণ করলে এখানে 2/3 ধরতো, ঠিক কিনা বলো? তোমরা এটা একটু ব্র্যাকেটটা পুরোটা হয়ে গেছে তো, এখানে 3 তাহলে 1 আর হলো 3 ব্র্যাকেট এখানে দিয়ে স্কয়ার দিলাম, প্লাস দেখো তো এখানে 3 লিখলাম, মাইনাস 3 স্কয়ার দিলাম, সূত্র 2 এটা a এটা b। এই জিনিসটা খুব ভাবে লক্ষ্য নিয়ে দেখো। তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র তাহলে কি হয়, এখানে কি হয় বলো তো, a মাইনাস b
তাহলে হোল স্কয়ার। উভয়পক্ষে আমি যদি বর্গ মূল করি তাহলে এখান থেকে শুধু বি 3 1/3 -3 এখানে বলছে বি শূন্য এত প্রমাণ করে দেখাও যে, বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো এখানে? তাহলে এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হলো আমরা এখানে সূত্র ফেললাম। হ্যাঁ, এটাকে আমরা অবশ্যই এই যে এটা একটা হলো এ একটা বি ধরবো, তাহলে এটা এ এটা বি, তাহলে আমাদের কি এ স্কয়ার মানে সূত্র 2ab প্লাস হলো বি স্কয়ার। বুঝতে পারছো সবাই? আর এখন এখানে যে 2 এর সাথে 1 গুণ 2 এর সাথে 1 গুণ এই জিনিসটা তোমাদের এখানে যেহেতু করে পাওয়ার আকারে আছে, এখানে 2/3 এখানে 2/3 মাইনাস 2/3, তাহলে এই জিনিসটা এখানে লক্ষণীয়, এই 2 আছে এখানে 2 আছে, এটার জন্য তোমাদের অনেক সমস্যা হয়ে যায়। তাহলে 2টাকে আমরা স্কয়ারের ভিতরে ফেলে সূত্রে ফেলবো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা তুমি এখানে মাঝখানে এনেও করতে পারতাম যদি বোঝার সুবিধা হতো যে স্যার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে আমি পিছনে দিব, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ার। বুঝতে পারছো? এবার এখানে পাশে কি লিখবা বলো তো? পাশে লিখবা বর্গ কি করে, বর্গমূল করে। এটা আমার বর্গমূল, এটা হলো বর্গ আর এটা হলো বর্গমূল। বর্গমূল হচ্ছে রুট, তাই না? বর্গমূল করে রুট করলে স্কয়ার উঠে যায়, স্কয়ার রুট উঠে যায়। এখানে যদি রুট দিতাম, এখানে যদি রুট দিতাম তাহলে স্কয়ার রুট উঠে যেত। এটা তো জানো নাকি? এটা আমি দেখাই দিব। এখানে বি স্কয়ার, এখানে দেখো রুট দিলাম, এখানে 3 1/3 -3 -1/3। তোমরা অনেকে আবার বুঝবে না যে স্যার এটা কি বলবো। এই দেখো, তাহলে স্কয়ার রুট উঠে যায়, স্কয়ার রুট উঠে যায়, সেটা পরে লাইটে নেই। বুঝতে পারছো সবাই? আমি তো আগে একবার দেখিয়েছি যে স্কয়ার এখানে রুট কত হতো হাফ, হাফের সঙ্গে 2 কাটা যায়। তাহলে আমাদের ক নাম্বার শেষ নাকি? ক নাম্বার মুছে ফেলি। নেক্সট দেখো খ নাম্বারে কি বলছে? প্রমাণ করে যে 3b³ প্লাস 9b হ্যাঁ আর হলো কি সমান সমান 8। আমরা ক নাম্বারটা তো মুছে ফেলছি, তাহলে ক থেকে প্রাপ্ত। খ নাম্বারে আমাদের লিখতে হবে ক থেকে প্রাপ্ত কি পাইছিলাম? ক থেকে b সমান সমান কি 3 1/3 -3। এবার কি করবো বলো তো? এবার আমি এটাকে ঘন করব। কি করব? ঘন। এটা আমি ঘন করব। দেখো তো আমি এই সূত্র ফেলবো, এবার এটা কিন্তু মাইনাস আছে, এই সূত্রটা ফেলবো এখানে, এই সূত্রটা কিন্তু এখানে আমি ফেলবো। সবাই লক্ষ্য করো এখানে তাহলে কি হবে? প্রথমে কি বলতো a কিউব, তারপরে কি বলবো বলতো -b কিউব, তারপরে -3ab, এটা 3, এইটা হলো a, এইটা হলো তোমার b। ঠিক কিনা বলো? এটা বুঝতে হবে। এটা হলো a, এটা b, এটা a আর এটা হলো b। তাহলে a কিউব b কিউব -3ab ইনটু a b ইনটু কি ইনটু a b ইনটু a b। তাহলে কি হলো এখানে? a কিউব b কিউব -3ab ইনটু a b। তোমাদের উপরে ঘাত থাকার কারণে একটু কষ্ট হয়, কিন্তু মাথায় নিবে সূত্র ফেলবো আমি যেভাবে আছে, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে তোমরা পেরে যাবে অঙ্কটা। এখানে দেখো বি কিউব, তাহলে এটা সূত্র কি কিসের সূত্র আসবে? a কিউব b কিউব -3ab ইনটু a b। এটা অনুসিদ্ধান্ত a b হোল কিউবে। তাহলে এই 3 কাটা যায়, এখানে শুধু 3 থাকে, এই 3 কাটা যায়, এখানে 3 ইনভার্স 1 থাকে। এখানে কত দেখো তো? সূচকে নিয়ে যে 3 যদি থাকে তাহলে এখানে মাইনাস হলে কাটা যায়, 3 নট হয়। তাহলে 3 -3 নট। আর এটার মান কত বলো তো? এই যে এটার মান, এই যে এটার মান কত? বি কিউব। এটার মান হচ্ছে বি কিউব, ও সরি এটার মান হলো বি, এটার মান হচ্ছে বি। তাহলে আমাদের এখানে বি কিউব আসছে। আমি প্রত্যেকটা লাইন হাতে ধরে তোমাদের দেখাচ্ছি। 3 -1/3 এটা লিখতে পারি, আর এখানে লিখতে পারি কত? এখানে 1, 3 × 1, 3 নট মানে 1, তাহলে এখানে 3b হয়, শুধু 3b হয়। এবার দেখো তো b2, এখানে আমি যদি 3 লসাগু নেই, 3 × 3 = 9 -1 -9b। এবার দেখো তো কি করব? এর সঙ্গে গুণ করে দিব 3b কিউব। তারপরে কি করব? এটা থেকে বিয়োগ দিলে 8 হয়,
এখানে 9b হয়। তাহলে আমাদের এখানে 3b কিউব, এখানে প্লাস যদি আমি 9b লিখি, এখানে সমান সমান 8 লিখি, দেখো তো হয়েছে কিনা? 3b কিউব প্লাস 9b ইকুয়াল টু 8। এই দেখো অঙ্কটা 3b কিউব প্লাস 9b ইকুয়াল টু 8 প্রমাণ করতে বলছি। তাহলে এটা আমার প্রমাণ করতে গেলে প্রুফ, বুঝতে পারছো? এই লাইনটা এখানে তোমাদের, এই লাইনটা থেকে তোমাদের প্রবলেম হয়। আমি প্রায় অঙ্কে খাতা কাটার সময় বেশ খুবভাবে লক্ষ্য করছি, তোমরা এই লাইনটাকে আমাদের এলোমেলো করে ফেলো। কিন্তু কেন তোমরা এই সূত্রটা a মাইনাস বি হোল কিউবের সূত্রটা কেন ভালো মতো মেমোরাইজ করো না? এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইনটু a মাইনাস b, এখানে দেখো তো এটা b, a কিউব মাইনাস 3 a কিউব মাইনাস এটা b, এটা a এটা b, b কিউব মাইনাস 3 এটা a এটা b, a b ইনটু a মাইনাস b, এই যে ইনটু a মাইনাস b, এটা a এটা b। এই মানটা আবার, এই মানটা যে b আছে এখানে তোমাকে অবশ্যই বসাতে হবে। এই মানটা এখানে, মানটা যে এই যে b আছে, এই মানটা দেখো, এই মানটা এখানে b, এটা তোমাকে অবশ্যই বসাতে হবে এবং খুবভাবে খেয়াল করো। তোমরা কি করো, এই মানটার সময় কেমন এলোমেলো হয়ে যায় আর করতে পারো না, পরে এখানে অনেক সময় আমরা লক্ষ্য করি এই জায়গা তোমরা এলোমেলো করে ফেলছো। তাহলে এখানে এই মানটা এখানে b যা আছে এখানে তোমাকে বসাতে হবে। আর এখানে 3 নট মানে 1, 3b হচ্ছে। আর পরের টুকু অবশ্যই পারো, 3 দিয়ে গুণ, 3 লসাগু, 3 দিয়ে গুণ করে 3 3 9, এখানে 3 দিয়ে ভাগ করলে 1, এখানে 1 হচ্ছে ছিল এই পাশে কি 9b এর পাশে প্লাস হয়ে গেল। আর 3 দিয়ে b এর গুণ করলে কিন্তু এখানে 3b হয়, 3 দিয়ে এই b এর গুণ করলে 3b, 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর এখানে করতে হবে যে 1 এটা। সবাই বুঝতে পারছো? আমি আশা করি সবাই বুঝতে পারছো এবং খুব মনোযোগী হবে। মনোযোগী না হলে বুঝবে কিভাবে? একটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে আর একটা জিনিস বারবার 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 প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, ম্যাথ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যে করবে না, অনেক মেধাবী বলে আমার ছেলের অনেক মেধা আছে, পড়ে না, ওই মেধা কী কাজে লাগবে? তোমাদের যাদের আমি মনে করি সবারই মেধা আছে, খুব ভালো মেধা আছে, সবাই অনেক মেধাবী। তোমরা যেহেতু সায়েন্সে পড়ো, তাহলে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে? অবশ্যই অবশ্যই বেশি করে স্টাডি করতে হবে। বেশি করে যদি স্টাডি করো তাহলে কি হবে? তাহলে তোমাদের যে ছোট ছোট, বুঝতে পারছো সবাই? এবার আমরা কোথায় চলে যাবো বলো? এবার প্রথম সমীকরণ হাতে দেখাও যে কি দেখা যাবে? প্রথম সমীকরণ দেখা যাচ্ছে 2a কিউব মাইনাস 6a। নম্বরের প্রথম সমীকরণে গিভেন দেওয়া আছে a সমান সমান কত? 2 3 প্লাস 1 বাই 3। বুঝতে পারছো? এটা সমান সমান 5। তাহলে প্রথম সমীকরণ আবার এটা, বুঝতে পারছো সবাই? এবার প্রথম সমীকরণ আমরা কি করব? প্রথম সমীকরণে আমরা আবার ঘন করব। কি করব? ঘন। আবার ঘন করব, এখানে ঘন করে, তাহলে এখানে কিউব দিলাম। দেখো তো আগে নিয়ে আগের সূত্র, এই দেখো এটা হলো a, এটা তো এটা b, আবার লক্ষ্য করো a কিউব প্লাস, এবার কিন্তু এই সূত্র পড়বে, এটা a কিউব প্লাস b কিউব, b কিউব প্লাস 3, এটা হলো a, কি এটা হলো b, 3ab ইনটু a প্লাস b। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা? আবার এটা এটা b, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এবার দেখো তো আমরা কোথায় চলে যাব? এই 3 কাটা যায়, এখান থেকে 2, এটা কাটা যায়, 2 ইনভার্স 1, এখানে কত 3, আর এটা মাইনাসের যোগ হয় 2 নট হয়। এই জিনিসটা আবার লক্ষ্য করো, আমি একটু করে দিব তোমাদের। এখানে দেখো তো এটা করে দিই নাকি, 1/3 মাইনাস 1/3। সূচকের যে দুটো 2 থেকে একটা 2 কমন নিলাম, এটা এবং এটা এখানে যোগ করে দিলাম, তাহলে এখানে প্লাস থেকে প্লাস মাইনাস 1/3। আর এটার মান কত বলো তো? এটার মান আছে আমাদের শুধু a। অবশ্যই বুঝতে পারছো সবাই? আগের অঙ্কটা আমি দেখাইছিলাম কিন্তু ওখানে করে দেয়নি, এবার করে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার নট, এই দেখো সেই আগের নট, আগে 3 নট ছিল, এবার 2 নট। a কিউব 2 হাফ 3 ইন্টু এখানে 1 নিলে 3a, তাহলে a কিউব অবশ্যই বুঝতে পারছো 2, তাহলে 2 গুণ 4 প্লাস 1 প্লাস 6a, তাহলে এখানে কত? এখানে a কিউব প্লাস এখানে 5a, সরি এখানে আছে শুধু 5 প্লাস এখানে 6a, নিচে হবে 2, ঠিক আছে? তাহলে 2a কিউব হয়, 2a কিউব 5 প্লাস 6a, তাহলে এটা মাইনাস হয়ে যাবে এই পাশে, 2a কিউব মাইনাস 6a সমান 5। দেখো তো হয়েছে কি 2a কিউব মাইনাস 6a 5,
এটা কি প্রমাণ করতে বলছেন? দেখাও, দেখাইতে বলছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যারা একটু দুর্বল তাদের জন্য আবার বলছি, আবার একটু লক্ষ্য করো, এখানে ঘন করছি উপকে ঘন, এটা বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি এখানে পরে 3 কাটা, এখানে 2, এই 3 কাটা -1। এখানে কি করছি, এই যে দুটো 2 আছে, এখানে দুটো 2 আছে, এখানে আমি সূচকে নিয়োগ উপরে পাওয়ার যোগ হয়ে গেছে 1/3 -1/3, কারণ ওই যে যোগ আর এই প্লাস এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, সূচকে নিয়োজন যোগ করতে হবে, তাহলে প্লাসের মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, এই দুটো কাটা গেলে নট হয়, তাহলে 2 নট মানে 1, তাহলে এখানে শুধু 3 থাকে আর সব ঠিক আছে। এবার 2 দেখো তো, এখানে আমি কি 2 লসাগু নিয়েছি, তাহলে 2 দুগুণে 4, এখানে 1, 3 দুগুণে 6, 4 এর আগে 5। এবার কি করছি, 2 দিয়ে a কিউবের গুণ, 2a কিউব, এখানে 5 প্লাস 6a, বুঝতে পারছো? আর এই প্লাস 6 এখানে -6 হয়ে গেলে এখানে 5। আমাদের প্রমাণ করতে বলছে প্রথম সমীকরণ দেখা যে 2a কিউব -6a -5। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি তোমাদের পর্যায়ক্রমে যে ক্লাসগুলো দিতেছি, এখন এখানে কি দেখা যাচ্ছে, 9.1 এর অঙ্কগুলো আমরা মোটামুটিভাবে গতকাল এবং আজ দিয়ে অনেকগুলো অঙ্ক আমরা কমপ্লিট করে দিলাম। পরবর্তী আমরা আরও ক্লাস দিব, তোমরা অবশ্যই সবগুলো ক্লাস ফলো করবে। আর সবাই, আবারও বলছি, সবাই অনুশীলন করবে, অনুশীলন করবে, অনুশীলন করবে, কোনো বিকল্প নাই, অনুশীলনের কোনো বিকল্প নাই। তোমরা যদি স্টাডি না করো কোনো অবস্থাতেই ম্যাথামেটিক্স পারবে না, রাত জেগে ম্যাথামেটিক্স করবে, অবশ্যই অবশ্যই খুব ভালো, তোমরা অনেক মেধাবী, তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।